সত্য শ্রী শ্রী বাবামণি। আজকের আলোচিত বিষয় সাধন পথের শত্রু, যা হলো মানুষের অহংকার। শ্রী শ্রী বাবামণি একটি পত্রে লিখিলেন, সাধন পথের আর এক শত্রু অহংকার। আমি মস্ত বড় একটা সাধক, মস্ত বড় একটা তপস্বী, একটা জলজন্ত মহর্ষি। এই অভিমান বুদ্ধ গ্রন্থ জাতকে এর চমৎকার একটি দৃষ্টান্ত আছে। এক গৌরিকধারী সাধু গ্রাম থেকে গ্রামান্তরে যাচ্ছেন। তাকে দেখে এক বৃহৎকার মেষ মাথা নিচু করে শিং বাঁকি পয়তারা করলে। তাহা দেখে সাধু ভাবলেন, বাহ, কি চমৎকার তো এই মেয়েটা। সেও জানে কিনা আমি একজন মহাপুরুষ। তাই দেখো কেমন সম্ভ্রম সহকারে আমাকে প্রণাম করছে। মহৎ লোকের সম্মান সর্বত্র। এরকম ভাবতে ভাবতে সাধু যেমনই এক পা অগ্রসর হয়েছেন, অমনি দেখতে না দেখতে বিশাল বপু মেষ সজুরে এসে তাকে দিল এক বিরাশী শিক্ষার ডুব। আর সাধু তখনই চিৎপাত, আমি খুব একজন হয়ে গেছি, এই দেখো 10 জনের আমাকে সম্মান করছে, খবরের কাগজে আমার নাম বেরোচ্ছে, আমার প্রতিমূর্তি ঘরে ঘরে পূজা পাচ্ছে, সাধু সজ্জনের মণ্ডলীতে আমার বড় পায়া। এই জাতীয় অভিমান যে কত সাধক পুরুষকে খুব অগ্রসর অবস্থা থেকেও টেনে নিচে নামিয়েছে, তার লেখাজোখা নেই। অতএব সাধু সাবধান, অহংকার পতনের মূল। আলস্য ও অহংকার দমনের একটি উপায়। এক প্রশ্নকর্তার উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, আলস্য দমনের উপায় উচ্চাকাঙ্ক্ষাকে দিনের পর দিন প্রবল করা। এই জীবনের চরম উৎকর্ষকে আয়ত্ত করতে হবে। এই জন্মেই পরম সত্যকে লাভ করতে হবে। এরূপ প্রতিজ্ঞা করা, এরূপ সুদৃঢ় সংকল্প করা। আর অহংকারকে দমন করার উপায় হচ্ছে অগ্রগমনের পথে নিচের দিকে না তাকিয়ে অব্রবেদী ধবল পর্বতের নাই উচ্চ শীর্ষ বড় বড় মহাপুরুষের প্রতি তাকানো। সামান্য লোকদের প্রতি দৃষ্টি রাখলেই নিজেকে তাদের চেয়ে বড় মনে হয়। তখনই অহংকার আসে, দর্পদম্ভ আসে। বড় বড় মহাপুরুষদের অনবদ্য জীবনের উপরে দৃষ্টি থাকলে প্রতিনিয়ত নিজের দোষ ত্রুটিগুলি চোখে পড়ে। আত্মসংশোধনের চেষ্টা অপ্রতিহত থাকে এবং সাধনের নিষ্ঠা বর্ধিত হয়। জয় গুরু, জয় তো শ্রী শ্রী বাবামণি। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা প্রথম খণ্ড হইতে পৃষ্ঠা নং 38 হইতে 40 অবধি। জয় গুরু।